আজকের ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করলাম, কেননা সকাল থেকে অনেক ব্যস্ততায় ছিলাম। তার জন্য তেমন কোনো ভিডিও করা হয়নি। তাই ভাবলাম যে আমার আজকে কী রান্না করি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখন এই কেন্দুলিগুলো ভাজবো, তার জন্য একবার ভাপিয়ে নিচ্ছি। আসলে কেন্দুলিগুলো আমার ননদ এনেছে, পুজোর জন্য ননদ আমাদের বাড়িতে এসেছিলো। তখন ওদের গাছে তো লেবু হয়, লেবু আর কেন্দুলি এনেছিল। তো ভাবলাম যে আজকে কেন্দুলিগুলো ভাজা যাক। আর কেন্দুলি যেহেতু ভাজাই বেশি ভালো লাগে, সেই জন্য ভাজা করেই খাবো। তেঁতুলি এই জিনিসটা আমাদের এই সাইডে, মানে আমাদের এই গ্রাম সাইডটাতে পাওয়া যায় না, কিন্তু দিদিদের ওই গ্রাম সাইডটাতে সবাই কিন্তু খায় এগুলো। আর এগুলো লম্বা লম্বা করে কেটে নাকি ভাজা করে, কিন্তু আমি ভাবলাম যে গোল গোল করে ভাজা করি, ভাজাটা আরও বেশি ভালো হবে খেতে, তাহলে বেশি লাগবে ভালো। আর ছোট ছোট করে কাটলে জিনিসটা কিন্তু ভাজা ভালো হয়, মোটা মোটা করে কাটলে কিন্তু অর্ধেক কাঁচা থাকার সম্ভাবনা থাকে। তার জন্য আমি ছোট ছোট করেই কাটলাম। আর আজকে যেহেতু নিরামিষ, আমার শাশুড়ি মা রান্না করছিল, কিন্তু একটু ব্যস্ততার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল রান্না চাপাতে। তাই আমি বললাম তুমি ভাতটা উনানে চাপিয়ে দাও, আর গ্যাসটা যেহেতু নিচেতেই আছে, তো আমি গ্যাসের মধ্যে রান্নাগুলো করে নিই। তার জন্য প্রথমে কেন্দুলিটা ভাজে নিলাম, তারপরে একটু সয়াবিন ভাজা করছি। এর মধ্যে আদা আদা আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মা মাখিয়ে দিয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়ে, তো ওটাই ভাজলাম। এই ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমাদের ভাতের মেনুতে ভাজার পরিমাণটা একটু বেশিই আছে। যেমন ধরো এই কেন্দুলি ভাজা, সয়াবিন ভাজা, আবার একটু ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটু ঝাল মতো করব, তারপরে আবার মোচার তরকারি করব, তারপরে টক করব, আবার ডাল করব। মানে অনেকগুলো, প্রায় 5-6 রকমের পদই আছে আজকে। আর এই কচি কচি ডাঁটাগুলো কিন্তু সর্ষে বাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, এমনকি পোস্ততে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এই রকমটা, এই ডাঁটা ওঠার পর থেকে এই সর্ষে বাটা দিয়ে প্রথম খাচ্ছি। মাকে বলেছিলাম আমি যে এই রকম করে খেতে খুব ইচ্ছা করছে, শুধু ডাঁটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে আমি করব। মা বলেছিল হ্যাঁ করিস, খাবি, ভালো লাগে। আর এই যে দেখেই লোভনীয় লাগছে, তাই না? আচ্ছা, আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে, বা তোমরাও কি এই রান্নাগুলো খাও? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে রান্নাগুলো হচ্ছে, রান্না করতে করতে দেখি আমার সোনা বাবা ঘুম থেকে উঠে হঠাৎই কাঁদছে। তারপরে যেহেতু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, চলে গিয়েছিলাম আমার বাবুর কাছে। গিয়ে দেখি তো আমার সোনা বাবা একদম বমি করে গোটা খাট করে দিয়েছে, তার জন্যই হয়তো কাঁদছিল। তাই এই তরকারিটা চাপানো থাক, আর আমি ওইদিকে আমার বাবুকে নিয়ে আসি। বিকেলে চলে গিয়েছিলাম গাছগুলোতে জল দেওয়ার জন্য। এত পরিমাণ এখন গরম পড়েছে, ছাদে উঠতেই ভয় লাগছে। কিন্তু ছাদে না উঠলে জামা কাপড়গুলো আনাও যাবে না, আবার এই যে গাছগুলো আছে গাছগুলোতে জল দেওয়াও হবে না। আমরাই মনে হচ্ছি যেন ভাজা ভাজা হয়ে যাচ্ছি। আর এই গাছগুলো তো সারাদিন রৌদ্রেই থাকে, ওদেরকে যদি একটুখানি জল না দেওয়া হয়, একটু যদি পরিচর্যা না করা হয়, তাহলে এই গাছগুলো আর বাঁচবে না, একদম মরা মরা হয়ে যাবে। আর এমনিতেই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে সকালবেলা যদি জলটা না দেওয়া হয়, যদি একবারে বিকালবেলা বা সারাদিনের মধ্যে যদি শুধু বিকালবেলাটাই জল দিই, তাহলে গাছের পাতাগুলো কেমন নুয়ে নুয়ে যায়। তার জন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যে সকাল বিকাল দুটো টাইমই জল দেওয়ার জন্য। যেদিনকে অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, সেদিনকে তো আর দেওয়া হয় না, সেই দিনকে আমি বিকালবেলাতেই দিই। আর বিকালবেলাতে যেহেতু বাবু অনেকটা টাইম ঘুমায়, তার জন্যই কিন্তু এই ছোট ছোট কাজগুলো আমি করতে পারি। যদি বাবু জেগেই থাকতো, তাহলে কিন্তু তখন আর এই কাজগুলো আমাকে করতে দিত না। আর এক হাতে ছেলে আর এক হাতে এইসব কাজ কিন্তু করা একটু কষ্টই বটে। আর আমাদের এই যে গোলাপ ফুল গাছটা, যতবারই গোলাপ ফুল আসে ততবারই কিন্তু হনুমানে এসে খেয়ে দিয়ে চলে যায়। তার জন্য বাবা একটা মশারি টাঙিয়ে দিয়েছে, যখন গোলাপ ফুল হবে একটুখানি তুলে ভালো করে জল দিয়ে আবার মশারিটা টাঙিয়ে দেবো। দেখতে খারাপ লাগে, কিন্তু গাছের ফুলগুলো তো ভালো থাকে, এটাই অনেক। তারপরে ভাবলাম যে বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে, রৌদ্রও বেশ আর ছাদের মধ্যে নেই, তাই ভাবলাম যে একটুখানি আমাদের যে ঘরটা আছে ওই ঘরটা বেশি গরম, এই ঘরটাতে একটুখানি জল দিয়ে দিই, তাহলে যদি একটুখানি ঠান্ডা নামে তো নামবে। আসলে আমি যখন বিয়ে করিনি, বা আমাদের ছোটোবেলার জীবনে ছাদে আমরা বিকাল হলেই কিন্তু জল তুলতাম। তখন মোটর ছিল না, তখন হাত কল ছিল। হাত কলে টিপে কিন্তু সব জল ছাদে নিয়ে যেতাম, তারপর ছাদগুলো ভালো করে ধুয়ে দিতাম, যাতে রাত্রিবেলাতে ভালো করে শান্তিতে ঘুমাতে পাই। আমার তো মনে হয় আগে ছোটোবেলা থেকে এখন গরমের তাপমাত্রাটা একটু বেশিই বটে। তারপরে এই যে ছাদে ভালো মতো জল দেওয়ার পরে জামা কাপড়গুলো এখন যেগুলো ছিল বিকালবেলা সেগুলো একটু নিয়ে ঘুরতে চলে বেরোলাম, গিয়েছিলাম বাবুকে নিয়ে হচ্ছে রাজ আগেই চলে গেছে। নিচেতে।
আর আমি একটু তারপরে ঘুরতে একটুখানি বেরোলাম। আমি ঘুরতে বেরিয়েছিলাম। এখন যা আসলে গরম ঘুরতে বেশিরভাগ এখন মনেই হয় না বেরোনো বাড়ি হয় থেকে না। বাবু একটুখানি তো এখন বেরোই। সন্ধ্যেবেলার দিকটা আবার এই মাঠের ওঠে দিকে ঘুম বেশ থেকে, খানিকটা দুপুরবেলায় হাওয়া ঘুমায় আসে, 2:30 কিন্তু 3টের এই যখন সময়, কোমর তারপরে ধরে একদম থাকে তখন সন্ধ্যে এমনিও 6টা বা হাওয়া আসে। 7টার সময় ওঠে। এই যে তারপর অনেকটা টাইম খেলা সোনা করে বাবাকে তারপরে নিয়ে সেই 12টা সাড়ে রাজ 12টার সময় ঘুমায়। ঘুরছে। তো এইদিকে আমার বাবুকে তো আমার ননদের ছেলেটা নিয়ে এসেছিল ঘুরতে, ও কিন্তু সোনা নিতে বাবা, পারে না, তবুও আমার সোনা বাবু বাবা ওর কুক, কাছেই থাকবে। ও আর সোনা এই যে বাবা, প্রচণ্ড এইদিকে গরমের এইদিকে জন্য ওকে এইদিকে একটুখানি এইদিকে চুলটা বেঁধে দিয়েছে। এইদিকে আর বাবুকে নিয়ে রাত বেশ এইদিকে গো, ভালোই খেলা করছে। আমি আর পাশে যেহেতু এইদিকে গরু গো। আছে, তাই বাবুকে অনেকবার বলা সত্ত্বেও সোনা কিন্তু বাবা ও এখন আমার গরু দিকে দেখতে তাকাচ্ছিল না, ব্যস্ত। বারবার গরুর দিকেই তাকাচ্ছিল। কুকি সোনা বাবা, আসলে ছোট ছেলে তো, ও তো আর জানে না এগুলো কি, দুজনে মিলে একটু ঘুরতে তার বেরোলাম। জন্য বাবারে যেগুলোই যা দেখে গরম। সেগুলোই ওর খুব মজা লাগে। এই আর দেখো ভয় রাজবাবু, জিনিসটা বলতে ওর মনে একদমই নেই। রাজবাবু হয়তো কত ছোট বড় ছেলেরা হয়ে যেটা গেল। প্রথমবার দেখে রাজবাবু, সেটা হয়তো ভয় রাজবাবু পায়, ভাইকে কিন্তু আমার সামলাতে সোনা পারছে বাবা না, তবুও ভাইকে একদম নেবে। হাসি, মানে এতটাই হাসে তাকে দেখে এই মনে হয় যে যেন তাকে জড়িয়ে মন্দির, ধরে কদিন হাম্পি আগে খাবে। এটা বেশ সাজানো সে গোছানো যাই ছিল। হোক, এই যে সেই আজকে মন্দিরটা বেশ প্রায় 5 কয়েকটা দিন দিন আগে হচ্ছে আমাদের বেশ দশহরা সুন্দর পুজো মতো হয়ে গেছে। সাজানো হয়েছিল, আর রক্তে ভরে আবার গিয়েছিল আগেকার কিছু মতো মুহূর্তের জন্য। একটু সেই বেরু বেরু মন্দিরটা করি, আজকে আর সাজানো তারপরে নেই। সন্ধ্যাবেলায় পুজো হয়ে গেলে সব টুকিটাকি কিছু কাজ আছে করে আনন্দ নেব। উপভোগ করার জন্য বেশ কিছুটা সাজানো হয়, কিন্তু পুজো হওয়ার পর কিন্তু আর সেগুলো করা হয় না। তারপরে সন্ধ্যেবেলার দিকে বাবুর জন্য আজকে প্রথমবারের জন্য একটু হোমমেড স্যালাক্স বানানোর জন্য বেশ কয়েক রকমের ডাল দিয়ে দিয়েছিলাম। তারপরে চাল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, আর সেটাই ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলাতে ভালো করে গুঁড়িয়ে দেবো, তাহলে এবারে বাবুকে 1 চামচ 1 চামচ করে প্রত্যেক দিন খাওয়াবো। দেখা যাক বাবু খায় কিনা, যদি খায় তারপরে এটাতে খেজুর আর কাজু বাদাম ওটস এগুলো অ্যাড করব।